হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। SSMB29 এর যে একটা ছোট্ট ক্লিপ যে লিক হয়ে গেছিল, যে ভিডিওটা লিক করে গেছিল, তো সেটাতে এতটা হাইপ ক্রিয়েট করেছে, এতটা বুস্ট করে দিয়েছে এই সিনেমাটাকে নিয়ে। অনেক মানুষ যারা সিনেমাটাকে নিয়ে ভাবছিল না, তারা এখন ভাবতে শুরু করে দিয়েছে, এতটাই হাইপ ক্রিয়েট করেছে। এবং অরিজিনাল যে টিজার, অনেক সিনেমার টিজার এত ভাইরাল হয় না যতটা এটা ভাইরাল হয়েছে, এবং যেটা ভিউজ হয়েছে তো বিশাল একটা ভিউজ হয়েছে এবং বিশাল একটা হাইপ ক্রিয়েট করে দিয়েছে। এবং আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে ওই চেয়ারে বসা লোকটা কে হতে পারে, মানে কে ভদ্রলোক কি হতে পারে, তো অনেকে মানে অ্যান্সার দিচ্ছে যে ওটা পৃথ্বীরাজ শুক্রবারণ হতে পারে। কিন্তু পৃথ্বীরাজ শুক্রবারণ কি এরকম দেখতে তো মনে হয় না ওটা পৃথ্বীরাজ শুক্রবারণ, কোথাও একটা মনে হচ্ছে না দেখে যেটা পৃথ্বীরাজ শুক্রবারণ। দেখা যাক, জানি না কি হবে। কিন্তু যেটা এবার স্টোরি লাইনটা এসেছে, অফিসিয়ালি স্টোরি লাইন এসে গেছে, এবং এই স্টোরিটা যেটা এসেছে সেটা বলছে যে এটা একটা ইন্ডিয়ান, মানে আমাদের ইন্ডিয়ান যে হিস্ট্রি সেটার ওপর হবে, এবং কাশি সিটিতে ওপর বেস করে এই সিনেমাটা হবে, কাশি সিটিতে। এবং হায়দ্রাবাদে কিন্তু পুরো কাশির মানে জিনিসটা তৈরি করছে, রিক্রিয়েট করেছে। তো এটা বিশাল বড় ব্যাপার যে হায়দ্রাবাদের মতো জায়গায় কাশি সিটিটাকে মানে তৈরি করা, সেট তৈরি করা এরকম। এবং এই সিনেমাটা শুরুর আগে কিন্তু SS রাজামৌলি অনেকদিন কাশিতে কিন্তু গেছে, ওখানকার সিচুয়েশন দেখেছে, ওখানকার হয়তো অনেক শুটিং ওখানেও হয়েছে, এবং অরিজিনাল ভাবে শুটিং করবে ইন্ডিয়াতে এবং আফ্রিকাতে শুটিং হবে এই দুটি জায়গা। এবং ইন্ডিয়ান হিস্ট্রির উপর অনেক পড়াশোনা করেছে। দেখো, এটা ঠিক যে মহেশ বাবুকে কিন্তু আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু যে বিশাল একটা হিরো হাইপ আছে সেটা কিন্তু নয়। তা কেন নিয়েছে দেখো, RRR সিনেমাটা যখন রিলিজ করে তখন ইন্ডিয়ান মানে আমাদের হিন্দি বেল্ট একটা 200 কোটি ওটা করেছিল নেট কালেকশন, এবং ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে 1300 কোটি। তাহলে এখন যে সিনেমাগুলো নর্মাল সিনেমায় 500 কোটি টাকার মানে নেট কালেকশন করছে হিন্দি বেল্টে, সেখানে RRR কেন করতে পারলো না? কেন ওখানে রামচরণ বা তখন NTR এর অতটা কিন্তু পপুলারিটি ছিল না, তো সেখানে মানে SS রাজামৌলি কেন মহেশবাবুকে নিল? তো এই কারণে ইন্ডিয়ান হিস্ট্রি যখন সিনেমায় কোনো একটা, এবং SS রাজামৌলি যখন কোনো সিনেমা করবে তখন সেই সিনেমাটা অবভিয়াসলি লোকে দেখবে। এবং SS রাজামৌলির নামটা আছে, দেখো কালকি সিনেমাটাতে যে ফিউচারটা দেখানো হয়েছিল, যেটা কমল হাসানকে দেখানো হয়েছিল, তো সেটার থেকেও যেটা অরিজিনাল মহাভারত থেকে যেটা নিয়েছে সেটা পাস্টে, সেটা কিন্তু বেশি পপুলার হয়েছে। তো সেটা একটা ব্যাপার যে মানুষ কিন্তু এই যে আমাদের মানে যে জাতটা যেটাকে বলে শেকড়, আমাদের যে মানে মাইথোলজিকার বলো, যেটা ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যেটা মেন, সেটাকে কিন্তু মানুষ দেখতে পছন্দ করে। তো সেই এমন একটা ইন্ডিয়ান হিস্ট্রিকে তুলে ধরবে যেটা কিন্তু আগে কখনো হয়নি, তো যেটা কেউ দেখেনি, কেউ জানে না, সেরকম একটা আমাদের কাছে তুলে ধরবে। তো এটা একটা ভীষণ দরকার এরকম ধরনের সিনেমা। মানুষ একটা সিনেমার মাধ্যমে যদি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটাকে জানতে পারে, তো সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না। তো সেই জন্য যেখানে ধরো নাগি যে কালকি ডিরেক্টর, তাকে আমরা তখন অতটা ভরসা করি, তারপর কিন্তু যখন সিনেমাটা রিলিজ করে তখন কি হাইপ পেয়েছে, কি সিনেমাটা হয়েছে কালকি, সেটা তোমাদের বলার কিছু নয়। তো সেখানে এখানে SS রাজামৌলি, তাকে আমরা অলরেডি আমরা জানি সে কিরম ধরনের সিনেমা তৈরি করতে চায়, মানে করেছে। তো সেখানে যখন ইন্ডিয়ান হিস্ট্রির উপর সিনেমা হয়েছে তখন সেই সিনেমাটা এমনিতেই হাইপ থাকবে। সেই জন্য এখানে মহেশবাবুকে নেওয়া যায়, কারণ সিনেমাটার গল্পটা হচ্ছে মেন এখানে। তো এখানে এই জন্য SS রাজামৌলির এটাই মানে একটা মানে প্লাস পয়েন্ট। এবং এই সিনেমাটা আমি তো অবশ্যই বলবো যে ডিনেককে দিয়ে যেন এটা VFX করানো হয়। দেখো ডিনেক এমন একটা কোম্পানি যে দারুণ VFX করে, তা কালকি বলো, অবশ্যই RRR এ ভালো VFX এর কাজ করেছিল, এবং তার থেকেও ভালো যদি কালকিকে তোমরা দেখো, কালকি VFX মানে দুর্দান্ত ছিল। এবং রামায়ণ যেটা রিলিজ করবে তাতে কিন্তু বোঝা যাবে ডিনেকের যে VFX এর কাজ কি। তো আমি তো বলবো SS রাজামৌলি আর ডিনেকের থেকেই করে, তাহলে মানে অরিজিনাল যেটা মানে VFX এর আসল কাজটা অবশ্যই দেখা যাবে। এবং একদম অরিজিনাল লোকেশন খোঁজা হচ্ছে, সেটা ইন্ডিয়াতে, কাশিতে, আফ্রিকাতে, এবং এই দুটো জায়গায় অরিজিনাল লোকেশন খুঁজে সেখানে করা হবে। এরকম না যে সবকিছু আর্টিফিশিয়াল করা হবে। তো এটা একটা ভালো দিক। দেখো মানে কাশিতে এমনিতেই প্রচন্ড লোক, সেখানে শুটিং করাটা একটু চাপ, তো অবশ্যই সেখানেও কিন্তু করাবে। এবং হায়দ্রাবাদে কিন্তু এটা পুরো সেট তৈরি করেছে, তো এটাও একটা বিশাল মানে মানে যেমন খরচ সাপেক্ষ, সেরকম এটা কিন্তু দেখার ব্যাপার যে একটা অন্য শহরকে একটা অন্য জায়গায় তুলে ধরাটা। এবং এই সিনেমাটা মোস্ট অ্যান্টিসিপেটেড, মাচ অ্যাওয়েটেড, এবং সব থেকে বেশি বাজেটের একটা সিনেমা হতে চলেছে। এবং এই সিনেমাতে আমিও প্রিয়াঙ্কা চোপড়া তো অলরেডি শুটিং তার হচ্ছে, এবং খুব গোপনীয়তার সাথে শুটিং হচ্ছে, কোনো কিছু যাতে রিভিল না
হয় এবং যেটুকু যাটা রিভিল হচ্ছে সেটা কিন্তু মেকার্সদের তরফ থেকে করা হয় যাতে হাইপটা ক্রিয়েট হয়। দেখো একটা ভিডিও লিক করে কিরকম হাইপ সৃষ্টি হলো, তো সেটা পুরোপুরি মেকার্সরা এটা করছে। এবং দেখার যে সিনেমাটা যখন হয়ে আসবে, যখন এই ট্রেলার টিজার রিলিজ করবে তখন কিরকম ধামাকা আসবে। এরপর তো প্রেস কনফারেন্স অবশ্যই আছে যেটা এসএস রাজামৌলি এবার করবে। তো এবার তোমাদের মতে ফার্স্ট ডে কালেকশন কত হবে? আমি তো বলবো 400 কোটি পেরিয়ে যাবে ফার্স্ট ডে কালেকশন। তোমাদের মতে কত এটা নেট কালেকশন কত করবে, আমাদের হিন্দি বেল্টের নেট কালেকশন কত করবে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখন মতো টাটা।